বড় কোনো প্রচারণা না থাকলেও খুবই কচ্ছপের গতিতে এগোচ্ছে জাতীয় পার্টি। ধারণা করা হচ্ছে ভোটের মাঠে মিসাইল ছুঁড়ে দিতে পারে দলটি। নীরবতার মধ্যেই ৭০টির মতো আসন বাগিয়ে নিতে পারে জাপা। দলটি ২৪৪টি আসনে মনোনয়ন জমা দিয়েছিল। এর মধ্যে ২২০ থেকে ২৪০টি আসনে নির্বাচনে অংশ নিতে পারে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের মিত্র হিসেবে পরিচিত জাতীয় পার্টির নির্বাচনে অংশ নেওয়ার প্রশ্নে রাজনৈতিক দলগুলো রয়েছে পাল্টাপাল্টি অবস্থানে। এই ইস্যুতে বিএনপি নমনীয় অবস্থানে আছে, তবে আপত্তি রয়েছে জামায়াতে ইসলামী ও এনসিপি সহ বিভিন্ন দলের। তবে অনিশ্চয়তা ও শঙ্কা নিয়ে ৩০০ আসনে মনোনয়ন দেওয়ার কথা বলেছে জিএম কাদেরের জাপা। শেষ পর্যন্ত ২০০টির মতো মনোনয়ন বৈধ হয়েছে, আপিলে আরও কিছু বাড়তে পারে। নানামুখী চ্যালেঞ্জ যখন দলটির সামনে, তখন আবারও ভাঙন ধরে। নির্বাচনের আগে আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বে হেভিওয়েট নেতাদের নিয়ে গড়ে ওঠে নতুন জাতীয় পার্টি। এর বাইরে জিএম কাদের নিয়ন্ত্রণ করছেন জাতীয় পার্টির আরেকটি অংশ। লাঙল প্রতীক কাদেরের হাতেই রয়েছে। কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ভোটে অংশ নিতে পারছে না, কিন্তু আওয়ামী লীগের সহযোগে জাতীয় পার্টির ভোট করতে বাধা নেই। রাজনৈতিক মহলে আলোচনা চলছে ফ্যাসিবাদের সমর্থন হিসেবে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবির পক্ষে যেসব দল, তাদের লক্ষ্য দলটির ভোট নিজেদের ভাগে আনা। অন্যদিকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নিয়ে জাতীয় পার্টির এখন লক্ষ্য আওয়ামী লীগের ভোট নিজেদের পক্ষে আনা। আওয়ামী লীগের নেতাকর্মীদের বড় একটা অংশ জাপাকে ভোট দিতে পারে। জাতীয় পার্টি শুরু থেকে নেতা নির্ভর দল। বৃহত্তর রংপুরের বাইরে এখন সাংগঠনিক কাঠামো এতটা দৃঢ় নয়। সমর্থকদের সংখ্যাও কমে এসেছে। রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, নীলফামারী সহ উত্তর অঞ্চলের জেলাগুলোতে এরশাদের জাতীয় পার্টির প্রতি সাধারণ মানুষের এখনও কিছুটা সহানুভূতি আছে, যদিও সারা দেশে কোনো প্রভাব ফেলতে পারবে না। তবে জিএম কাদের হয়তো কিছুটা অবস্থান ধরে রাখতে পারবে। দলটি নানা বিভক্তির মধ্য দিয়ে গেলেও মূল অংশটি জিএম কাদেরের নেতৃত্বে ঐক্যবদ্ধ ও শক্তিশালী বলে মনে করছেন দলটির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। তিনি জানান, সুষ্ঠু ভোট হলে জাতীয় পার্টি ৪০ থেকে ৭০টি আসনে ভালো ফল করতে পারবে। এখনই রাজনৈতিক সমঝোতার সময়। নির্বাচন কমিশন, প্রধান উপদেষ্টা, বড় রাজনৈতিক দলগুলোর উদ্যোগে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে হবে, না হয় রাজনৈতিক অনিশ্চয়তা আরও বাড়তে পারে। আজাদ ফারুক, সময়ের আলো।